এদের মধ্যে অনেকেই আইমে মুস্তাহিদের মধ্যে অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেন, সিয়াম রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দিও। রমজান মাস পাওয়ার জন্য তারা এতটা বেকুল ছিলেন। আবার রমজান মাস পার হয়ে যাওয়ার পরে বাকি 6 মাস দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদের রমজানের সিয়ামগুলি কবুল করে নিও, রমজানের তিলাওয়াত, রমজানের দান সাদাকা, রমজানের কিয়ামুল লাইল, এইগুলো আল্লাহ তুমি কবুল করে নিও, এই প্রার্থনা তারা আল্লাহর কাছে করতেন। কিন্তু আমরা রমজান ঘিরে আমাদের আয়োজন এইরকম কিন্তু হয় না। আমাদের আয়োজনটা থেকে ভিন্ন, দুনিয়াবী আয়োজন। ইফতার ভালো কীভাবে করা যাবে, বাজার কীভাবে করা যাবে, যারা ব্যবসা বাণিজ্য করি তারা কীভাবে বেশি বিক্রি করা যাবে, সারা বছরের যত নষ্ট মালগুলো আছে রমজান মাসে বিক্রি করে শেষ করতে হবে, রমজান মাসে 11 মাসের চাইতে বেশি লাভ করতে হবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের রমজানের প্রস্তুতি হয়। আর সাহাবে কেরামের প্রস্তুতি ছিল আল্লাহর জন্য নিবেদিত। তাহলে প্রস্তুতির ক্ষেত্রে গিয়ে আমাদের মধ্যে তাদের সাথে আমাদের অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। সেজন্য আমরা যারা একটু বুঝার চেষ্টা করি, বুঝদার যারা আমরা আছি, আমাদেরকে এই বাকি 15 দিন বা 14 দিন খুব শক্ত করে প্রস্তুতি নিতে হবে। রমজানের শেষ দশকের গুরুত্ব আরো বেশি। কেন? রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে, এখানে ইতিকাফ আছে, এখানে সাদাকাতুল ফিতর আছে। রমজান মাসটা তো গুরুত্বপূর্ণ, তার মধ্যে রমজানের শেষ দশকের গুরুত্ব আরো বেশি। এই জন্য যখনই শেষ দশক আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়াল লাইলা ওয়া আইকাদ আলাহু ওয়া শাদ্দা ওয়া জাদ্দাল মিজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রি জাগরণ করতেন, আহল পরিবারকে রাত্রি জাগরণ করার জন্য জাগিয়ে দিতেন, আহল পরিবারকে ডেকে দিতেন যে তোমরা রাত্রি জেগে আল্লাহর ইবাদত করো। এবং তিনি তার লুঙ্গি বা তহবল, যেটা পায়জামা, এটার গিটটা শক্ত করে বেঁধে নিতেন ইবাদতের জন্য। এরকম একটা প্রস্তুতি রমজানের শেষ দশকে ইবাদতের জন্য নিতেন। সেই দশক কিন্তু আমাদের সামনে এগিয়ে আসছে। যাদের ইতিকাফ করার মতো সময় আছে, ইতিকাফ করার মতো যাদের সামর্থ্য আছে, করতে পারবেন, সুযোগ আছে, অবশ্যই ইতিকাফ করবেন। ইতিকাফ করাটা সুন্নাত যদিও, কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। ইতিকাফ করলে শেষ দশক ইবাদত করার একটা ভালো সুযোগ হয়। লাইলাতুল কদরকে তালাশ করা যায় সহজে, এই জন্য ইবাদতে ইতিকাফের গুরুত্ব আছে অনেক বেশি। বন্ধুরা আমার, রমজান মাস এসেছিল, আমাদেরকে অনেক বিষয়ের প্রশিক্ষণ দিয়েছে, আমাদেরকে 1 মাস ব্যাপী অনেক কিছু শিখিয়েছে। কি শিখিয়েছে রমজান আমাদেরকে? উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর তাকওয়ার সংজ্ঞাটা হচ্ছে নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখা এবং নেকির কাজে ধরে রাখা। তাকওয়ার অর্থই হচ্ছে নিজে বেশি সৎকর্ম করা, নেকির কাজে নিজেকে নিয়োজিত রাখা, আর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার নাম হচ্ছে তাকওয়া। এই রমজান মাস কেন্দ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশাল আয়োজন, ঠিক বান্দারও কিন্তু কর্মসূচি আছে অনেক। এই মাসে আমরা সিয়াম রেখেছি, এই মাসে আমরা তারাবির সালাত আদায় করি, এই মাসে আমরা দান সাদাকা করি, এই মাসে লাইলাতুল কদর পেলাম, লাইলাতুল কদর ইবাদত করব, এই মাসে তেলাওয়াতে কোরআন করি, রমজান মাসে সবাই তেলাওয়াত করার একটা চেষ্টা করি, মিথ্যা কথা বর্জন করি, যারা ব্যবসা বাণিজ্য করি তারা সৎ ব্যবসা করি, ওজনে কম না দেওয়ার চেষ্টা করি, মিথ্যা কথা যাদের অভ্যাস ছিল সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা হাদিস জেনেছি যে মিথ্যা কথা বললে সিয়াম হয় না। আমরা হাদিস জেনেছি যে মিথ্যা কসম করলে ব্যবসায় বিক্রি বেশি হয় কিন্তু বরকত থাকে না। আমরা হাদিস জেনেছি যে ওজনে কম দিলে গুনাহগার হতে হবে। এইগুলো জানি এবং এই সিয়ামের সাথে, সিয়ামের সম্মানে আমরা এই অন্যায়গুলো থেকে বিরত থেকেছি। তো বলুন, এই বিরত থাকাটা কি 1 মাস পরে আবার শেষ হয়ে যাবে? এইটার নাম হচ্ছে প্রশিক্ষণ। রমজান শিখিয়ে দিল যে তুমি এই মাসে যেইভাবে চলেছো বাকি 11 মাস এইভাবে চলতে হবে। রমজান মাস শিক্ষা দিল এটাই, যে এই 1 মাসের প্রশিক্ষণটা তোমার 11 মাসের খোরাক। এইটার নাম হচ্ছে শিক্ষা, এটার নাম হচ্ছে প্রশিক্ষণ। এখন যদি গতানুগতিক রমজান আসলে গেল, তাহলে কিন্তু এই রমজান আমাদের কোনো ফায়দা বয়ে আনবে না। এই জন্য রমজান থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বন্ধুরা আমার, আজকে আয়াত তিলাওয়াত করেছি অন্য বিষয়ের, রমজান মাসের রিলেটেড আমলের একটা আয়াত। সেটা কি? যাকাত ও সাদাকা। যদিও টপিকটা অনেক বড়, তবুও আমরা খুববার সংক্ষিপ্ত সময়ের মধ্যে জিস্ট আকারে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান মাসে কেন এই বিষয়টা চলে আসলো, যাকাতের বিষয়টা অথবা সাদাকার বিষয়টা কেন আসলো? এই মর্মে হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল, কিন্তু তার এই দানশীলতা ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দানশীলতাটা রমজান মাসে বেশি হতো যখন জিবরিল আমিন তার সাথে দেখা করতেন। ওয়া কানা জিবরিল আলাইহিস সালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। আর জিবরিল আমিন রমাদানের প্রত্যেক রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেন। ওয়া ইউদারিসুল কোরআন, তারা কোরআন তাদরিস করতেন, কোরআন শুনতেন, শোনাতেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতি রাত্রে এসে কোরআন আর তাদরিস করতেন। আর যখন জিবরিল আমিন তার সাথে দেখা করতেন রমাদান মাসে, তখন তার দানশীলতা বেশি হতো। কি পরিমাণ? মিনার রিহিল মুরসালা, অর্থাৎ প্রবাহিত বায়ুর গতির মতো তিনি দান করতেন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিগত জীবনের, আগামী জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমরা জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এরকম দান করতে পারেন, আমরা কতটুকু দানশীল হয়েছি, এই বিষয়টা আমরা একটু আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য আজকে এই বিষয়ে আলোচনা করছি। রমজান মাস বিদায় নিচ্ছে, কি পরিমাণ দান সাদাকা আমরা করেছি। দানের ক্ষেত্রে দুইটা দিক আমাদের সবসময় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে সাদাকা। যাকাত এবং সাদাকা, যাকাত বিষয়টা আমরা সকলে বুঝি, সেটা কি? নিসাব পরিমাণ সম্পদ কারো হলে তার যাকাত ফরজ হয়। যেমন আবাদি ফসল যদি ধান করেন আপনি, ধান যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ওসর 10 ভাগের 1 ভাগ আপনাকে কি করবে? যাকাত বের করতে হবে। আর যদি আপনি বৃষ্টির পানিতে হয়, পানি দিয়ে করতে হয়, মেশিনে পানি সেচ করতে হয়, তাহলে সেটা হচ্ছে নিসফে ওসর, 20 ভাগের 1 ভাগ। এটার নিসাব হচ্ছে 5 ওয়াসাক, বা বাংলা মাপে 20 মনের মতো হবে। 20 মন হয় না, 18 মন কত কেজি হয়। তা আমরা একটা সিলিং যদি 20 মনও ধরি, যে কারণ 20 মন ধান হয় বা 19 মন হয়, তাহলে তার উপর ফরজ হবে। এরপরে যত হবে টোটাল ধানের হিসাব করে তাকে ওসর বা নিসফে ওসর দিতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কি করবেন? বছর শেষে একটা স্টেশনে এসে চিন্তা করবেন, দেখবেন আপনার ব্যবসায় পণ্য কত টাকার আছে, আপনার ব্যাংকে কত টাকা আছে, ক্যাশে কত টাকা আছে। এইগুলো একত্রিত করে যদি নিসাব পরিমাণ হয়, তাহলে 2.5% যাকাত দিতে হবে। এখানে নিসাবটা কি? এখানে নিসাব হচ্ছে সোনা রূপার নিসাব। সোনা রূপার নিসাব, সোনা হচ্ছে 7.5 ভরি। সোনার বাজার মূল্য পরিমাণ টাকা যদি আপনার থাকে ব্যবসায়িক পণ্য সহ, তাহলে যাকাত ফরজ। অথবা 52.5 তোলা রূপা, এর সমমূল্য পরিমাণ টাকার মালিক আপনি হলে আপনার উপর যাকাত ফরজ। এখন প্রশ্ন দাঁড়াবে যে এখন তো মূল্যের ব্যবধানে সোনার উপর অনেক ব্যবধান, তাই না? সোনার বাজার হিসাব করলে তো দেখা যাবে যে 18-19 লাখ টাকার আগে যাকাত ফরজ হবে। এই বছরের জন্য বলছি না, তারও বেশি মনে হয়। এখন তো মনে হয় 3 লাখ টাকা হয়ে গেছে সোনা, তাহলে 24-25 লাখ টাকা। এটা তো ছিল না। এখন যদি আমরা রূপার মূল্যমান চিন্তা করি, তাহলে কম টাকায় যাকাত দেওয়া যাবে। তাহলে এখানে আমার বিবেকের কাছে এখানে প্রশ্ন দাঁড়াবে, দিতে হবে যে ঠিক আছে, সোনা দিয়ে ধরলেও আপনি ধরতে পারবেন, কিন্তু রূপা দিয়ে ধরলেও ধরা যাবে। দুটো অপশন আছে। যেহেতু মূল্যের ব্যবধানের কারণে, সময়ের ব্যবধানে অনেক পার্থক্য হয়ে গেছে। রাসূলের জামানায় 7.5 ভরি আর 52 ভরি এক ছিল, ওইখানে রেশিওটা করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্বে বাজারে গিয়ে এখন সোনার দাম অনেক বেশি হয়েছে, যার ফলে ব্যবধান। এখন আপনি যাকাত দিবেন, আপনার মানসিকতা যাকাত দেওয়া, তখন আপনার তাকওয়া, একটা হচ্ছে ফতোয়ার দৃষ্টিকোণ কোন, আরেকটা হচ্ছে তাকওয়ার দৃষ্টিকোণ। তো তাকওয়ার দৃষ্টিকোণ থেকে আপনি 52.5 তোলা বা 52 ভরি রূপার হিসাব করে যাকাত দেন, তাহলে আপনি যাকাত দেওয়া থেকে মাহরুম হলেন না। আর যদি মনে করেন একটা সুযোগ, এবার যদি দাম বেড়ে গেছে, এবার যাকাত দিব না, দেখেন যে মানুষটা গত বছর আপনার কাছে যাকাত পেয়েছে সেই বছর বঞ্চিত হবে। কারণ সোনার দাম বেড়ে যাওয়ার কারণে আপনার নিসাব হয় নাই, কিন্তু আপনি কিন্তু গত বছর টাকা যাকাত দিয়েছেন। কেন? ওই বছর আপনার সোনার দামের কম ছিল বলে নিসাব পরিমাণ হয়েছে। এটা তো ফরজিয়াতের বিষয়। এছাড়া গরু বাছুরের জাকাত আছে, ছাগলের জাকাত আছে, উটের আছে। হ্যাঁ, সেগুলোতে আমাদের দেশের জাকাত খুব কমই হয়, ওদিকে আমরা আলোচনা করছি না। ফরজটা হচ্ছে নিসাব পরিমাণ, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান। এটা আপনি দিতে হবে, না দিলে কি হবে আমরা জানি, মাসালা জানা আছে। এই সম্পদগুলি আখিরাতে সাপে পরিণত হবে, এবং এই সাপ তাকে তার 2 চোয়াল চেপে ধরে তাকে কামড় দিবে আর বলবে না মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। এটা আমরা জানি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা সোনা রূপাকে জমা করে রাখে, যাকাতটা আদায় করে নেয় যারা, ইয়াউমা ইউহমা ফি নারি জাহান্নামা, সেদিন এইগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জাহান্নামের আগুনে আপনার সঞ্চিত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে এবার
ফাত্তুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এইগুলো দিয়ে আপনার কি করবে? আপনার কপালে, আপনার পিঠে, আপনার পার্শ্বদেশে সেকা দেওয়া হবে, আগুনে পুড়িয়ে সেকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এইগুলি ওই সম্পদ যেগুলি তুমি নিজের জন্য জমা করেছিলে। শাস্তিও দেওয়া হবে, বলাও হবে। এখন তো জমা করছি কার জন্য? নিজের জন্য। আসলে নিজের কোনো উপকার হয়? মরে গেলে এগুলি যাবে আমার সাথে? কে খাবে? আহাল পরিবার খাবে? আমার ছেলে মেয়ে খাবে? তো আমি কি পরিমাণ বোকা যে আমি আমার সম্পদ দিয়ে আমি আমার আখিরাতের চিন্তা করি না। আমি আমার সম্পদ দিয়ে আমি আমার আখিরাতের জায়গা ঠিক করছি না, আমার ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছি, জাকাত দিচ্ছি না। আপনার মতো মূর্খ তো কেউ হতে পারে না যে নিজের বুঝটা বুঝে না। নিজের বুঝ বুঝলে তো এটাই করতে হবে যে বাবা আমি সঠিক পথে চলবো, আমার আখিরাত আগে ঠিক, এরপরে যেটুকু থাকবে ওইটুকু তোমাদের জন্য থাকবে। কিন্তু আমরা কি করি? জাকাত দেয় না। কেন? জাকাত দিলে কমে যাবে। এতগুলো টাকা জাকাত দিয়ে দিব, ছেলে মেয়ে খাবে কি? বন্ধুরা আমার, নির্বুদ্ধিতার বিষয় এগুলো। কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? জাকাত দেওয়াটা হচ্ছে নিজের সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাবনাইতা আও লাবিসতা ফাবলাইতা আও তাসাদদাকতা ফামদাইতা। আদম সন্তান বলে আমার মাল আমার মাল, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ। সে কি চিন্তা করে দেখেছে তার সম্পদ কতটুকু? আরে তার সম্পদ হচ্ছে ওইটুকু যেইটুকু খেয়ে সে হজম করেছে, যে পোশাকটা পরিধান করে সে ছিন্ন করেছে, নষ্ট করতে পেরেছে, সেটা শেষ করতে পেরেছে। এটা তার পোশাক আপনার আছে 100 সেট, আপনি মরে গেছেন, এই পোশাকগুলি আপনার। কে পড়বে? আহাল পরিবার পড়বে, ছেলেরা পড়বে, ভাই ব্রাদাররা পড়বে। আপনি যেটা শেষ করেছেন, যেটা আর কারো কাজে লাগবে না, ওইটা আপনার। যেটা খেয়েছেন হজম হয়ে গেছে, এইটা হচ্ছে আপনার। আর একটা জিনিস হচ্ছে আপনার যেটা সে সাদাকা করেছে, সাদাকা করে যেটা সামনে পাঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে তার। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আপনাকে আমাকে বুঝতে হবে, যেটা আমি সাদাকা করেছি এটা হচ্ছে আমার সম্পদ, আর যা রেখে যাচ্ছি সব হচ্ছে অন্যের সম্পদ। তাহলে আমরা কেন ভাই, আমার কবরে আমার ছেলে মেয়ে যাবে, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যাবে? সবাই তো কবরের শোয়া সবাই বিদায় নিয়ে চলে আসবে। তখন কি থাকবে আমার সাথে? ওই আমালও, শুধু আমলটা তার সাথে থাকবে। সে আমলের মধ্যে সাদাকা আছে না, জাকাত আছে না? এখনো যদি আমরা জাকাতের বুঝ আমাদের মধ্যে না হয়, তাহলে এই জাকাত কি দিয়ে বুঝবো আপনাদের? বন্ধুরা আমার, সাবধান হয়ে যান। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, জাকাতও ফরজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা জাকাত দিত, তারা যদি আমার জামানায় উটের রশিও জাকাত দিতে অস্বীকার করে, আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করলাম। ইসলামী শাসন যদি থাকতো, জাকাত আপনার বাড়ি থেকে হিসাব করে বের করে নিয়ে আসতো। জাকাত রাখার কোনো অধিকার কোনো মুসলমানের নেই, এটা আপনার সম্পত্তি না। জাকাত যেটুকু হবে এটা আপনার সম্পত্তি না। জাকাত খাবেন মানে আপনি হারামখোর হয়ে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদ্দিয়া বিল হারাম। ওই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খেয়ে পরিপুষ্ট হয়। আপনি কি মনে করে নিয়েছেন সুদ খেলে হারাম হয়? আপনি মনে করে নিয়েছেন অন্যায় করে মানুষের সম্পদ গ্রাস করলে শুধু ওইটুকু হারাম হয়? শুধু সুদেরটাই হারাম? আপনি যে জাকাত দিলেন না, মানুষের হকটা আপনি খেয়ে ফেলেন, এটা হারাম হয় না? তাহলে এই হারামের জবাব আপনাকে কি দিব? এই হারাম খেয়ে যারা বড় লোক হচ্ছে, অন্যের হক নষ্ট করে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বন্ধুরা আমার, ফরজ জাকাতের পাঠ হচ্ছে এটা। এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে, ভাই আমাদের তো জাকাত নাই, তার মানে আমাদের দান সাদা করার কোনো প্রয়োজনও নাই। কি বিষয়টা কিরকম? যাদের জাকাত ফরজ হয় নাই, এই মানুষগুলি, সমাজের অধিকাংশ মানুষের জাকাত ফরজ হয় নাই। অধিকাংশ মানুষ আসলে জাকাত দেওয়ার মালিকও হয় নাই। তো সেই পার্সেন্টের যদি ধরেন 80-90% হবে, তাহলে 80% বা 90% মানুষ কি দান সাদাকা করবে না? তাদের জন্য হচ্ছে সাদাকা। জাকাতের চাইতে সাদাকার গুরুত্ব বহু গুণ বেশি। জাকাতের চাইতে সাদাকার গুরুত্ব অনেক বেশি। জাকাত তো আপনি দিতে বাধ্য, ওইটা তো আপনার নির্দেশ, না দিলে আপনার শাস্তি। কিন্তু সাদাকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আলোচনা করেছেন, সাদাকার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উদ্বুদ্ধ করেছেন, এটা বিশাল ব্যাপার। সাদাকার কয়েকটা স্তর আমি আপনাদেরকে বলি। আচ্ছা দেখুন, সাদাকা মানে কি? মানুষকে দেওয়া, তাই না? দান করা। এটার জন্য কোনো ফরজিয়ত, এর কোনো সীমা নেই। আমি রিক্সা চালাই, বা আমি ভ্যান চালাই, অটো চালাই, অথবা ক্ষুদ্র ব্যবসা করি, ফুটপাতের একজন ব্যবসায়ী,
আমি তো সারাদিন গেলে 500-1000 টাকা লাভ করি, ইনকাম করি, সেখান থেকে আমি আমার সংসারের খরচ দেই। তাহলে সংসার যখন আমি চালাই, তাহলে আমার জাকাত দেওয়ার কি বলে সাদাকা করার আমার সামর্থ্য আছে। আমি তো লাখ টাকা দিতে পারবো না, কিন্তু আমি তো 10 টাকা দিতে পারবো। এই 10 টাকা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলমানকে সাদাকা দিতে হবে। যাকাতের কথা বলেন না এখানে, সহিহ বুখারীর হাদিস, প্রত্যেক মুসলমানকে সাদাকা দিতে হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াজিদ, যদি সে সাদাকা দিতে না পারে, তার টাকা পয়সা না থাকে, কি করবে? এবার রাসূল বললেন, ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, যদি তার টাকা পয়সা না থাকে, যাকাত সাদাকা করার সামর্থ্য না থাকে, তাহলে তার 2 হাতে সে রোজগার করবে। ফায়ামালু বিয়াদাইহি, 2 হাতে সে কামাই করবে, করে তার পরিবারের খরচ বহন করবে এবং সাদাকা করবে। সুবহানাল্লাহ। এটা কি যাকাতের বিষয়? যে লোকটা কামলা করে তার যাকাত ফরজ হয়েছে, তাহলে 2 হাতে কাম করে যারা অভাবী তারাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, আমার প্রত্যেকটা মুসলমানকে সাদাকা করতে হবে। তো টাকা নাই, কি করতে হবে? কামলা দাও, মানুষের বাড়িতে কাজ করো উপার্জন করে সাদাকা করো। দেখুন তবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার দাওয়াত দিলেন, ডাক দিলেন। তাই না? তবুক যুদ্ধ ছিল খুব কঠিন গরমের সময়, জাইশুল উসরা বলা হয় এটাকে, কঠিন যুদ্ধের সময়, কঠিন সময়ের যুদ্ধ, সেনাবাহিনীর খুব কঠিন একটা পরিস্থিতি ছিল। সেই জন্য ওই যুদ্ধে কিন্তু অনেক যাদের ভিতরে নেফাকে ছিল, মুনাফিক ছিল, এগুলো বেরিয়ে চলে আসছে। অনেকে প্রস্তুতি নিয়েছে কিন্তু যায় নাই, এত দূরে কষ্টকর রাস্তা যেতে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিলেন যে তোমরা দান করো, সাদাকা করো, কি জন্য? তবুক যুদ্ধে যেতে হবে, তবুকের ময়দানে যেতে হবে যুদ্ধ করার জন্য। সবাই সাদাকা দান নিয়ে আসলেন। সেই দানের প্রতিযোগিতা ছিল আবু বকর ওমরের মধ্যে। এইবার এই কালেকশন, এই দান কালেকশনের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে এইবার আমি আবু বকরকে ছাড়াই যাব। তিনি কি করলেন? তার টোটাল সম্পত্তির অর্ধেক নিয়ে চলে আসলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি নিয়ে এসেছো? বলছে, আমি আমার যত সম্পত্তি ছিল, যত মাল ছিল, অর্ধেক নিয়ে এসেছি জিহাদি ফান্ডের জন্য, আর অর্ধেক বাড়ির জন্য রেখে আসছি। একটু পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনি এসে তার সমস্ত সম্পদ যা ছিল সব দিয়ে দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার বাড়ির জন্য কি রেখেছো? তিনি বলেন, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার আহল পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তিনি তার সমস্ত সম্পদ দিয়ে দিলেন। এদিন এদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বাধ্য হলেন যে আমি হেরে গেলাম, আমি মনে করেছিলাম যে আবু বকরকে ছাড়িয়ে যাবো, কিন্তু পারলাম না। এই জিহাদে ওসমান রাদিয়াল্লাহু আনহু 900 উট দিয়েছিলেন, 1000 স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। দানের বিশালত্ব দেখেন কত। এই দানের মধ্যেও গরিব মানুষের দানও ছিল। একজন সাহাবী আবু আকিল, তিনি মানুষের বাড়িতে বাগানে কামলা দিয়েছেন। সারা রাত খেজুর বাগানে কাজ করে 2 সা খেজুর পেয়েছিলেন, হাদিয়া মানে মজুরি। কামলা দিয়ে সারা রাত পানি সেচে, বাগানে পানি দিয়ে 2 সা খেজুর মজুরি পেয়েছিলেন। তিনি 1 সা পরিবারের জন্য রেখে 1 সা জিহাদে ফান্ডের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে আনলেন, এনে জিজ্ঞেস করলেন। তখন সে রাসূলের সামনে তার অবস্থাটা বর্ণনা করলেন যে আমি রাত্রে কাজ করে 2 সা খেজুর পেয়েছিলাম, 1 সা আমি আপনার ডাকে সাড়া দিয়ে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল দানের স্তূপের উপর দিয়ে তার খেজুরটা ঢেলে দিয়ে বললেন, দেখো তোমার দানটা সবার উপরে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আমি এত সামান্য দান, এটা গুরুত্ব নেই। সাদাকা অনেক গুরুত্ব বেশি। সাদাকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অংশ দান করে হলো। একটা খেজুরের অংশ দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। বলুন, খেজুরের অংশ দান করা এটাকে যাকাতওয়ালাদের জন্য? সবার জন্য। গরিব মানুষ তো খেজুর দিতে পারে। জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হচ্ছে দান। দানের মাধ্যমে কবরের শাস্তি লাঘব হয়ে যায়, কবরের উত্তাপটা নিভে যায় হচ্ছে সাদাকা করলে। উকবা ইবনে আমির আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয়ই সাদাকা
সাদাকাকারী ব্যক্তির জন্য তার কবরের উত্তাপটা নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিন ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে আরো বলেছেন, নিশ্চয়ই সাদাকাকারী ব্যক্তি কিয়ামতের দিন এই সাদাকার ছায়ার নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। সাদাকা, সামান্য পরিমাণ ওখানে সাদাকা। সামান্য পরিমাণ দানটা সাদাকা করলে নেকিতে পাহাড় সমান হয়। এটাও সাদাকা। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব। কোন ব্যক্তি যদি তার হালাল রুজি থেকে, কোন ব্যক্তি যদি তার হালাল রোজগার থেকে একটা খেজুরের অংশ পরিমাণ দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ব্যতীত গ্রহণ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াতাকাব্বালু ইল্লা তাইয়্যিব। তাইয়্যিব ব্যতীত আল্লাহ কবুল করে না। হালাল রুজি থেকে, বৈধ ইনকাম থেকে যদি কোনো ব্যক্তি সামান্য দান করে, একটা খেজুরের অংশ মানে কি? সামান্য পরিমাণ, মানে পরিমাণের একেবারে মাইনর একটা এক্সাম্পল নিয়ে আসা হয়েছে যে খুবই নগণ্য দানও যদি হয়, হতে পারে সেটা 1 টাকাই যদি হয়, কিন্তু তার কষ্ট যদি হালাল রুজি থেকে, হারাম না, সুদের টাকা না। এটা সুদের টাকা না, ঘুষের টাকা না, দুর্নীতির টাকা না। হালাল ইনকাম করেছে, হালাল ব্যবসা করেছে, হালাল চাকরি করেছে, হালাল কর্ম করেছে, সেইখান থেকে যদি সামান্য পরিমাণ দানটা করা হয়, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার ডান হাতে নেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ ডান হাতে নেন দানটাকে, এই সামান্য দানটাকে নিয়ে ফায়ুরাব্বিহা লিসাহিবিহি। এইটাকে আল্লাহ ওই ব্যক্তির জন্য এটা বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া। উদাহরণ দিয়ে বলা হয়েছে, যেমন একটা অশ্ব শাবক বা ঘোড়ার বাচ্চা, যেমন ভাবে একটা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করা হয়, ছোট্ট বাচ্চাটা জন্ম হয়, তাহলে এটা আস্তে আস্তে লালন পালন করতে বড় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হালাল রুজির সামান্য দানটাকে বড় করতে থাকেন, বেশি করতে থাকেন, বেশি করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সামান্য দানটা নেকিতে একটা পাহাড়ের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সাদাকা, যাকাত নয়, এটা সাদাকা। তাহলে সাদাকার নেকি এত বেশি। ভাইরা আমার, আমরা তো চায়ের দোকানে বসলে তো 50-100 টাকা খরচ হয়, বন্ধু বান্ধব নিয়ে বসলে তো আমাদের 500-700 টাকা খাওয়াই হয় না। কিন্তু আমরা কতদিন দান করেছি রমজান মাসে? প্রতিদিন দান করা উচিত, প্রতি ওয়াক্তে সাদাকা করা উচিত আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ। আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। পরিমাণে যদি কমও হয়, যে আমলটা নিয়মিত করা হয়, করলাম ছেড়ে দিলাম এটা না, করতে থাকলাম, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। রমজান মাসে 1 মাস দান করলে হবে, আর বাকি 11 মাস দান না করলে চলবে? আগেই বলেছে এটা প্রশিক্ষণের মাস। দানের মাধ্যমে যে কি উপকার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু জিয়াউন ওয়াস সাদাকাতু বুরহান ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, সালাতটা হচ্ছে জ্যোতি, আলো। ওয়াস সাদাকাতু বুরহান, সাদাকাটা হচ্ছে দলিল। ওয়াস সাবরু জিয়াউন, ধৈর্যটা হচ্ছে আলো। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কুরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হয় তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন মেনে যদি চলে পক্ষে দলিল হবে। কোরআন সুপারিশ করবে না সাহেবের জন্য? হাদিস তো জানি আমরা, আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন। সিয়াম সুপারিশ করবে আল্লাহর কাছে। সিয়াম বলবে, আমার তোমার বান্দা না খেয়েছিল, শাহওয়াত থেকে নিজেকে বাঁচায় রাখছিল, সে গুনাহের কাজ করে নাই, মিথ্যা কথা বলে নাই, ওজনে কম দেয় নাই। একইভাবে কোরআন বলবে, আল্লাহ সে তিলাওয়াত করেছে, রাত্রে ঘুমায় নাই, ঘুম বাদ দিয়ে আমাকে তিলাওয়াত করেছে, ফাশফিনি ফিহি, আল্লাহ তার ব্যাপারে আমাদের সুপারিশ কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুশাফাআন, তাদের 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ।
কোরআন মানলে পক্ষে দলিল, কোরআন না মানলে বিপক্ষে দলিল। কোরআনের নির্দেশ মতো চললে কোরআন পক্ষে দলিল হবে, আর কোরআন যদি না মানে, কোরআন তাকে রেখেছে সাজিয়ে, কোরআন পড়িও না, বুঝিও না, আমলও করি না, এই কোরআন আপনার বিপক্ষে দলিল হয়েছে। বন্ধুরা আমার, সাদাকা করলে বিপদ মুসিবত থেকে বাঁচা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা কখন করতে হবে বলে দিয়েছেন। আমরা শুধু যখন বিপদে পড়ি তখন সাদাকা করি, অসুখ বিসুখ হলে আমরা মানত করি, এতিমখানায় 10,000 টাকা দিব, এতিমখানায় একটা খাসি দিব। কখন কই ভাই? যখন বিপদ আসে তখন বলি, অসুখ বিসুখ হলে তখন বলি। কিন্তু না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, সহিহ বুখারীর হাদিস, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলো, এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো কোন সাদাকাটা বেশি মর্যাদা সম্পন্ন, নেকি বেশি? কোন সাদাকাটা বেশি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা হালত বলেছেন হাদিসের মধ্যে। তিনি বলছেন, আনতা সাদাকা, তুমি ওই সময় সাদাকা করবে কখন? ওয়া আনতা সহিহুন, যখন তুমি সুস্থ আছো। অসুস্থ হলে না, যখন তুমি সুস্থ আছো তখন তুমি সাদাকা করো, ব্যারাম হইলে সাদাকা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, এই যে আমরা সালাত সঠিকভাবে আদায় করতে পারছি, সিয়াম সুস্থভাবে রাখতে পারছি, কথা বলতে পারছি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আল্লাহর একটা নিয়ামতের হিসাব কি আমরা দিতে পারবো? পারবো। এই 3.5 হাত বডি, এইখানে একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার না, মৌলভীর সাথে যেতে হবে না। আপনি আপনার মাথা থেকে পা পর্যন্ত নিজেকে নিয়ে গবেষণা করেন, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা অঙ্গ নিয়ে একটু চিন্তা করেন, এর মধ্যে কত বড় বিজ্ঞান আল্লাহ দিয়ে রেখেছেন। একটা মুখমণ্ডল নিয়ে আপনি চিন্তা করেন, আপনার অঙ্গ জিহ্বার সম্পর্কে জিজ্ঞাসা, আপনি নিজে চিন্তা করেন যে জিহ্বার মধ্যে আল্লাহ এমন কি কেমিক্যাল দিয়েছেন, এর মধ্যে এত পাওয়ারফুল কেমিক্যাল যে জিহ্বা দিয়ে আমি সব কিছু বুঝতে পারি, কোনটা স্বাদ, কোনটা টক, কোনটা তিতা, কোনটা লবণ, সব বুঝি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য সুস্থ অবস্থায় সাদাকা করতে হবে। ওয়াক্তা শাহিহুন, 2 নম্বর হচ্ছে কৃপণতা যদি থাকে মনের মধ্যে, তার পণ্য ভিতরে আছে, আল্লাহ নবী বলেছেন তখন তুমি সাদাকা করো, এটা হচ্ছে উত্তম। 1 নম্বর হচ্ছে সুস্থ অবস্থায় সাদাকা করাটা উত্তম। 2 নম্বর হচ্ছে যখন কৃপণতা মনের মধ্যে থাকে তখন উত্তম। আর 3 নম্বর হচ্ছে ওয়া তাখশাল ফাকরা, মনে মনে এরকম হয় যে দান করলে মনে টাকা কমে যাবে, গরিব হয়ে যেতে পারে, এরকম চিন্তা মাথার মধ্যে যদি থাকে, তখন রাসূল বলেন তখন তুমি সাদাকা করো। আর 4 নম্বর হালত হচ্ছে ওয়া তা'মুলুল গিনা, যখন তোমার খায়েশ থাকে ধনী হওয়ার, বিল্ডিং এর একতলা বানিয়েছে, রডগুলি খাড়ো করা আছে, এই রমজানে আরেক তলার ছাদের প্রস্তুতি নিতে হবে, কাজেই বেশি করে ব্যবসা করতে হবে, দাম বাড়াই দিতে হবে, ওজনে পারলে কম দিতে হবে, সারা বছরের যত রিজেক্ট মালগুলো আছে আমাদের বেচে শেষ করতে হবে। নিয়ত হচ্ছে আমাদের এরকম, কেন হচ্ছে দোতলার ছাদ দিতে হবে না। এবার তা'মুলুল গিনা, ধনী হওয়ার তোমার আকাঙ্ক্ষা আছে, রাসূল বলছেন তুমি ওই সময় সাদাকা করো, ওই সময় তুমি দান করো, এটা হচ্ছে আযম আদার, সবচেয়ে উত্তম দান। তাহলে কয়টা হালত বললাম? সহি, যখন সুস্থ থাকবেন তখন। 2 নম্বর যখন কৃপণতার মানসিকতা থাকে তখন সাদাকা করবেন, উত্তম হবে। 3 নম্বর যখন কি বললাম, গরিব হওয়ার আশঙ্কা যদি কেউ করে তাহলে সাদাকা করতে হবে, তাহলে এটা উত্তম হবে। 4 নম্বর যখন কি বললাম, তা বলবো কিনা, ধনী হওয়ার যখন আকাঙ্ক্ষা থাকবে ওই সময় সাদাকা করতে হবে, তাহলে এটা উত্তম। বন্ধুরা আমার, তাহলে সাদাকার এত স্তর, এতগুলো বিষয়। এখন আপনি কিভাবে চিন্তা করতে পারেন? আমি চিন্তা করতে পারি যে শুধু যাকাত দেওয়া ভাইয়েরাই শুধু দান করবে, এই চিন্তা মাথাতে একদম ঝেড়ে ফেলে দেন, একদম ঝেড়ে ফেলে দেন। আমার আখিরাতের পুঁজি আমাকে সঞ্চয় করতে হবে, আমার জান্নাতে আমাকে যেতে হবে, জান্নাত কিনতে হবে আল্লাহর কাছ থেকে সাদাকা করে, জান্নাতের দলিলটা হাতে নিতে হবে সাদাকা করে। আর সাদাকা তো বুরহান বলা হয়েছে, সাদাকাটা হচ্ছে দলিল। কাজে জমি কিনলে যদি দলিল নিতে হয়, দলিল ছাড়া জমির দখলে যাওয়া যায় না। আপনি 1 টাকাও সাদাকা করলেন না জীবনে, আপনি কি করে জান্নাতে ঢুকবেন বলেন তো দেখি? বন্ধুরা আমার, কাজে সাদাকার কোনো বিকল্প নেই। আপনি সাদাকা করেন, ছেলে মেয়ের জন্য করেন, বাপ মায়ের জন্য করেন, সুস্থ হালতে সাদাকা করেন, আল্লাহর বরকত আপনার পরিবারে নাসিল হবে। ছেলে মেয়েকে আল্লাহ সুস্থ রাখবে, আপনাকে আল্লাহ সামর্থ্য বাড়াই দিবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনাকে আমাকে সাদাকা করতে হবে। এই সাদাকা আমরা প্রত্যেক আলহামদুলিল্লাহ করি। সাদাকা করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সাদাকার জায়গাগুলো আমাদের ঠিক করে নিতে হবে। কোথায় সাদাকা করব, কোন প্রতিষ্ঠানে সাদাকা দেবো, কোন ব্যক্তিকে সাদাকা দেব। সাদাকার 8টা খাত আছে আমরা জানি, কিন্তু আমাদের সমাজে 8টি খাতে একের সঙ্গে পাওয়া যাবে না। এখানে কৃতদাস মুক্তির বিষয় নেই, এখানে জিহাদি ফান্ড নেই, এখানে ফকির মিসকিন পাবেন, এখানে ফি সাবিলিল্লাহ খাত পাবেন মাদ্রাসাগুলোকে। আর দানের ক্ষেত্রে মসজিদ, যাকাত কিন্তু মসজিদ নিবে না।
জাকাতের জন্য ওই খাতগুলো। আর এমনি রমজান মাসে আপনি দান করেন মসজিদের জন্য, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর, আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি এটা যদি মাফরাসে কতদিন একটা পাখির বাসার সমানও যদি কোনো মসজিদ কেউ বানিয়ে দেয়, তবুও তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, সামান্য পরিমাণ দানও যদি কেউ করে মসজিদে, এইটা আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাতে ঘর দিবেন। আল্লাহর কি অভাব আছে? দিতে পারবেন না? বন্ধুরা আমার, আমরা তো বুঝি না দানের গুরুত্ব, এই জন্য করি না। দানের গুরুত্ব বুঝেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের একটা খেজুর গাছের জন্য তিনি মদিনার 600 খেজুর গাছ সম্পন্ন বিশাল বাগান, নিজের বাড়ি পানির কূপ সব দান করে দিয়েছিলেন। একটা খেজুর গাছ, ইতিহাস আপনারা জানেন, লম্বা হাদিস বলার সময় নেই। একটা এতিম বালকের একটা খেজুর গাছ কিনে দিতে হয়েছে। একটা বড় লোকের বাগান ছিল পাশে, একটা এতিম মানুষের, এতিম ছেলের বাগান ছিল, দুইটা বাগান পাশাপাশি। এতিম ছেলেটি যখন তার বাগানের বাউন্ডারি দিতে গেল, ওই ধনী মানুষের বাগানে একটা গাছ তার বাগানের দিকে ঢুকেছিল। সে গাছটা চেয়েছিল, দেওয়ার জন্য দেয় নাই। তারপর কিনে নেওয়ার চেষ্টা করলো, দিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করলেন, করার পর রাসূল তাকে বললেন, সে রাজি হয় নাই। আর এই গাছটা না দিলে তার সীমানা প্রাচীর সোজা করতে পারবে না, যেহেতু গাছ তার জমি থেকে মাথা ঢুকেছে এই জমির মধ্যে, হয় কেটে ফেলতে হবে অথবা গাছটা উঠে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শুনলো না, তখন তাকে বললেন, দেখো তুমি যদি গাছটা তাকে দিয়ে দাও এতে বালকটাকে, তাহলে আমি জান্নাতে তোমার একটা খেজুর গাছের জিম্মাদার হবো। সুবহানাল্লাহ। দেখেন, জান্নাতে একটা গাছ করে দুনিয়া আর কিছু লাগে, তারপরে জান্নাতে যাওয়া তো নিশ্চিত হয়ে গেল। আর জান্নাতের একটা গাছের কত বিশাল গাছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গাছের ছায়া একটা দ্রুতগামী উট 100 বছর চলবে কিন্তু গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা বিশাল বড় খেজুর গাছ যদি পেয়ে যায়, এই লোভনীয় প্রস্তাবও এই ধনী কৃপণ মেনে নেয়, গ্রহণ করে নেয়। দুনিয়াদার তাদের দেখেন, দুনিয়াদারদের সাথে মিল করো। এবার ওই মজলিসে বসা ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। তিনি চিন্তা করলেন, জান্নাতে যদি একটা খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি লাগে। তো রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রস্তাবটা, অফারটা দিলেন, এটা কি শুধু ওই ব্যক্তির জন্য, নাকি যে কেউ যদি এই গাছটা যে কোনো বিনিময় কিনে দিতে পারে তার জন্য জান্নাতে খেজুর গাছের জিম্মাদার হবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, হবো। যে কেউ যদি এই গাছটা কিনে দিতে পারে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে খেজুরের গাছের জিম্মাদার হবো। সুবহানাল্লাহ। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, জানেই তো সে কৃপণ মানুষ, লোভী মানুষ, তাই না, অল্প স্বল্প প্রস্তাবে সে রাজি হবে না। এবার এমন এক প্রস্তাব দিয়ে বসলো, বললো যে তুমি কি জানো যে আমার একটা খেজুরের বাগান আছে? বলছে, আপনার খেজুরের বাগানের কথা কে না জানে? সবাই তো জানে, কারণ আপনার সব দামি বাগান, বিশাল বড় বাগান, 600 গাছ, আর খেজুর মানসম্পন্ন খেজুর, ব্র্যান্ডের খেজুর আপনার ওখানে, কে না জানে? শোনো, তুমি যদি গাছটা দিয়ে দাও, আমার কাছে বিক্রি করো, আমি এতিম বালককে গাছটা দিয়ে দেবো, আর তোমাকে আমি আমার 600 বাগানের খেজুর গাছ সম্পন্ন যে 600 গাছের যে বাগান আছে, এই বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। বাগানের ভিতরে আমার বাড়ি আছে থাকার, সেটা তোমাকে দিয়ে দিব। বাগানের মধ্যে যা আছে, পানির কূপ ছিল, সব তোমাকে দিয়ে দিব। তুমি কি খেজুর গাছটা আমাকে দিবা? অত বিশ্বাসই করে, বলে কি পাগল টাগল হয়ে গেছে। তখন সাহাবীদেরকে সাক্ষী রাখলেন। সাক্ষী রাখার পরে তিনি রাজি, হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিই। বলছে, ঠিক আছে, আমি বাগান, আমার খেজুর বাগান তোমাকে দিয়ে দিলাম, আর এই গাছটা আমাকে দিয়ে দাও। বিনিময় করে নিয়ে নিলেন। এবার বাড়িতে গেলেন, খেজুর বাগানে নিজের বাড়িতে যাবেন। এবার বাগানের ভিতরে ঢুকছেন না, বাইরে থেকে তার স্ত্রীকে ডাকছেন, এ উম্মাদ দাহদা, উম্মাদ দাহদা, তুমি বের হয়ে আসো, আমি বাগান বিক্রি করে দিয়েছি, তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে তুমি বের হয়ে চলে আসো। তো উম্মাদ দাহদা বললেন, আপনি কিসের বিনিময়ে বিক্রি করলেন? এত বড় বাগান বিক্রি করলেন, জানতে তো চাইতে পারে যে কত টাকা বিক্রি করলেন। তখন প্রশ্ন করেছেন, তখন আবু দাহদা বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি। সুবহানাল্লাহ। দেখেন, উম্মু দাহদা রাদিয়াল্লাহু আনহা এই খবর শুনে, আমাদের জামানার কোন স্ত্রী হইলে লাভ ধরে, বলেন কি আপনি, এটা একটা কথা হইলো, আপনি এত বড় বাগান দিতে বলতো না? তিনি সাথে সাথে বলে ফেললেন, আপনি খুব লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ। কয়জন পারবেন ভাই দান করতে? এই দৃষ্টান্ত আমাদের সামনে আছে। দান করলে কোনোদিন টাকা কমবে না, মনে রাখবেন। দান করলে বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইয়াসবিহু লিবাদা ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেকদিন দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন। দুইজন ফেরেশতার ডিউটি হচ্ছে প্রতিদিন আসমান থেকে দুনিয়াতে নেমে আসেন। এসে দুইজনের জন্য দুই রকম দোয়া হয়। দানশীল ব্যক্তির জন্য একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ তুমি দানশীলের সম্পদকে বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ তুমি কৃপণকে ধ্বংস করে দাও। দুইজন ফেরেশতা এইভাবে প্রতিদিনের ঘটনা, এমন কোনো সকাল নাই যেদিন আসমান থেকে নেমে আসে না, এসে দুই শ্রেণীর জন্য দোয়া করতে থাকে। একজন দানশীলের জন্য দোয়া করে দানশীলের সম্পদের বরকতের জন্য, আর একজন কৃপণের ধ্বংসের দোয়া করে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ বলেছেন সুদ ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, রিবার কি করে সাদাকা বাড়িয়ে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাড়িয়ে দেয়, আপনি কিভাবে চিন্তা করেন কমবে?
সম্পদের মালিক আপনি। আপনি গাছ লাগান, গাছের মধ্যে ফল দেয় কে? আল্লাহ দেয় না? আপনি জমিনে ফসল করেন, ফল দেয় কে? আল্লাহ দেয় না? তাহলে যিনি স্রষ্টা, যিনি রাজ্জাক, যিনি রিজিকের ব্যবস্থা করেন, তিনি বলছেন তোমরা দান করলে আমি বাড়াই। আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, আল্লাহ বলছেন হাদিস কুদসির মধ্যে, আদম সন্তানরা তোমরা দান করো, আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন শেষ কথা যেটা বলতে চাচ্ছি, এই দান সাদাকাগুলো আমাদেরকে যথোপযুক্ত জায়গা করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সহি আকীদা মানহাজের মানুষ, আমাদের দান সাদাকা হবে যেখানে শিরিক বিদআত লালিত পালিত হয় না, এই জায়গায় যেখানে তৌহিদ আছে, যেখানে সহি আকীদা আছে, যেখানে সুন্নাহ আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের দান করতে হবে। এই সমস্ত মার্কাজগুলোকে দান করতে হবে। চট্টগ্রামের মার্কাজ সহি আকীদা মার্কাজ, পবিত্র কোরআন সহি হাদিসের মার্কাজ, এই প্রতিষ্ঠানকে দিবেন, এই মসজিদকে দিবেন। আপনাদের যাকাতের টাকা মাদ্রাসায় দিবেন, এমনি দান মসজিদে দিবেন, এতিম বাচ্চাদের দিবেন। আর পাশাপাশি আমাদের মার্কাজ হচ্ছে নওদাবার রাজশাহী, আমরা জানেন তাই না? রাজশাহী বিশাল বড় মার্কাজ, সারা বাংলাদেশের নেতৃত্ব মার্কাজ হচ্ছে রাজশাহী কেন্দ্র। তো আগে গাছের গোড়া বাঁচলে আগাতে এমনি ফল ধরবে। রাজশাহী মার্কাজের দিকে আপনাদের তাকাতে হবে, যেখানে ৩-৪ হাজার স্টুডেন্ট এখন, সেখানে থাকার ঘর নেই, বিল্ডিং প্রয়োজন, বালিকা মাদ্রাসা আবাসিক ভবনের প্রয়োজন, বালক মাদ্রাসা আবাসিক ভবনের প্রয়োজন। আপনাদের সন্তানরা ভর্তি হওয়ার জন্য যায়, ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু আমরা জায়গার সংকুলন না হয় নিতে পারি না। আমরা দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষা যারা দেয় তাদের অর্ধেকও নিতে পারি না। আমাদের জায়গা আছে কিন্তু ভবন করতে হবে, টাকা নেই। দানশীল ভাইরা, আপনারা অনেক দানশীল যারা আছেন দেশে বিদেশে, একা একটা ভবন বানিয়ে দিতে পারেন। মার্কাজে মসজিদের কাজ চলছে, 3 তলা পর্যন্ত ছাদ হয়েছে, কিন্তু এখনো আমরা মসজিদ উপযুক্ত করতে পারি নাই। শুধুমাত্র স্ট্রাকচার হয়েছে, ছাদ হয়েছে, কিন্তু এর মধ্যে আরো টাইলস আছে, গ্রিল আছে, থাই আছে, হ্যাঁ, দরজা জানালা আছে, সব কিছু করতে হবে। এখনো বহু টাকার প্রয়োজন। যারা আল্লাহর ঘর নির্মাণ করে জান্নাতে ঘর বানাতে চান, তাদের উদ্দেশ্যে বলবো মার্কাজে মসজিদের জন্য আপনারা দান সাদাকা করবেন। এতিম বিভাগ পরিচালিত হচ্ছে রাজশাহী কেন্দ্র থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা এতিম চালাই, এতিমদের জন্য আপনি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের পরিচালক, তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে কাছাকাছি থাকবো, 2 আঙ্গুলের সমান। তাহলে আপনি খুঁজে পান না কোথায় দান করবেন। আপনি যত্রতত্র দান করলে, আপনার দান দিয়ে আপনার সহযোগিতায় যদি কোনো বিদআত লালিত পালিত হয়, কোনো শিরকি মার্কাজ যদি করে ওঠে, মনে করবেন কিন্তু বিপরীত হবে, আপনার নেকির বদল কোনো হয়ে যাবে। কারণ হাসর ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান পান এক বিন্দু নড়াতে পারবে না। সেখানে 2টা প্রশ্ন, মিন আইনা ইকতাসাবু ওয়া ফীমা আনফাকাহু, কোন জায়গা থেকে উপার্জন করেছো, আর খরচের খাত তোমার কি, কোথায় তুমি ব্যয় করেছো। অতএব আসুন ভাইরা আমার, আমরা এই রমজান মাসের বাকি দিনগুলোতে আমরা দানের ব্যাপক প্রতিযোগিতা করি, দানের চর্চা করি। আমি লাখ টাকা পারবো না, কিন্তু আমি প্রতিদিন 10 টাকা দিব, প্রতিদিন 20 টাকা দিব। এটা হবে একটা জাজবা তৈরি হবে। আপনি আপনার ছেলেকে দিয়ে দান করুন, মসজিদে নিয়ে আসেন, বাচ্চার হাতে টাকা দেন, বাবা তুমি দান করো। ওই সন্তান একদিন দানশীল সন্তান হবে। ওই সন্তান যখন বাবার টাকা নেয় মসজিদের কৌটায় টাকা দিবে, সে পরের জুমা আসার সময় বাবার কাছে টাকা দেবে, বাবা টাকা তো মসজিদে টাকা দিতে হবে। ওই যে শিখিয়েছেন আগের জুমাতে আপনি টাকা দিতে হয়, ছেলে বুঝে নিয়েছে যে জুমার দিন হলে মসজিদে টাকা দিতে হয়। কিন্তু আপনি তো শিখান নাই, আমি তো শিখান নাই, ছেলে তো টাকা দেয় না। ভাইরা আমার, মা বোনদের উদ্দেশ্য বলছি, আমাদের প্রত্যেকটা পরিবারকে দানশীল পরিবার হতে হবে। যাকাত যাদের ফরজ তারা যাকাত দিবেন, আর বাকি সবাইকে, একজন ছাত্র তাকেও দান করতে হবে, অভ্যাস তৈরি করতে হবে। একজন ভিক্ষুক যিনি, তাকেও দান করতে হবে। নিজে ভিক্ষা গ্রহণ করবেন, দান করবেন। দেখেন না ফিতরে, জাকাতুল ফিতর যে খায় তাকেও দিতে হয়, তার মানে কি? এটা তো একটা প্রশিক্ষণ। জাকাতুল ফিতরের বিধানটা হচ্ছে প্রত্যেকটা বনু আদমের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য। ঈদের আগের দিন যে সন্তানটা ভূমিষ্ঠ হবে তারও সাদাকা দিতে হবে। সে কি টাকা পয়সা জানে কিছু? জানে না। যে ভিক্ষা করে, যে জাকাত ফিতরাকে, তাকেও দিতে হয়। অতএব বন্ধুরা আমার, আসুন আমরা এই রমজান মাসে দানের একটা প্রশিক্ষণ সত্যিকার অর্থে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি দিন, সিয়ামের যে বাকি অংশ বাকি আছে, এই বাকি দিনগুলোতে আমরা যেন আল্লাহর কাছে সত্যিকার অর্থে ক্ষমা চেয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারি। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আমাদের ভুলের কোনো শেষ নেই, গুনার বুঝা মাথায় নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ তুমি আমাদের সকল ভাইকে ক্ষমা করে দাও। আগামী 1 বছর জন্য আবার তোমার এই 1 মাস থেকে যে প্রশিক্ষণ গ্রহণ করছি, এই অনুযায়ী যেন বাকি 11টি মাস চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।